হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের জন্য একটা জাদু তরলই নিয়ে এসেছি, যেটা একটু দেখো ব্রাউন কালারের, একটু হালকা ইয়েলো ভাব আছে। তো এরকম একটা জাদু তরলকে আমরা 5টা আলাদা কন্টেনারের মধ্যে, প্রথমটা আর লাস্টেরটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, মাঝখানে 3টে বিকার আছে, তার মধ্যে রাখা 5 রকম তরলের মধ্যে এটা ঢালবো এবং দেখব কি কি কালার চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা এক্সপ্লেন করব কেন হচ্ছে এবং কি জন্য হচ্ছে। তো প্রথম যে স্ট্র ইয়েলো কালারের সলিউশনটা রয়েছে তার মধ্যে আমরা কিছুটা যোগ করছি এই জাদু তরল। সবাই কালারটা ভালো করে দেখবে। যোগ করলাম, কালারটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। ঠিক সেরকম ভাবে দ্বিতীয় যেটা রয়েছে তার মধ্যে এবার আমি যোগ করছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তৃতীয় যে তরলটা রয়েছে এবার তার মধ্যে যোগ করব। তারপর যোগ করব চতুর্থ তরলে। এবার যোগ করব একদম শেষ তরলটা। দেখো এই যে 5খানা তরল নিয়েছিলাম, 5খানা তরলের জন্য 5 রকম পৃথক বর্ণ সৃষ্টি হলো এই একই জাদু তরল ব্যবহার করে। প্রথম যে বর্ণটা সৃষ্টি হয়েছে সেই বর্ণটা হচ্ছে প্রুসিয়ান ব্লু কালার। এই যে বর্ণটা সৃষ্টি হয়েছে এটা কেন হলো সেটা এক্সপ্লেন করতে গেলে আমরা প্রথমে বলবো এই জাদু তরল হিসাবে আমরা কি ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি আমরা ফেরিক ক্লোরাইড সলিউশন, কিন্তু অ্যাসিডিফাইড, অর্থাৎ আম্লিক ফেরিক ক্লোরাইড দ্রবণ। এমনিতেও ফেরিক ক্লোরাইডকে যখন জলে গোলা হয় সেটা কিছুটা অ্যাসিডিফাই হয়ে যায়। এটা যারা 11-12-এ পড়ো তারা জানো। যাই হোক, সেগুলো পরে এক্সপ্লেন করা যাবে। তাহলে প্রথমটা আমি নিয়েছিলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ, যার মধ্যে ফেরিক ক্লোরাইড দেওয়াতে প্রুসিয়ান ব্লু কালারেশন হলো। সেকেন্ডে যেটা সলিউশন ছিল সেই সলিউশনটা ছিল একটা কার্বনেটের সলিউশন, পটাশিয়াম কার্বনেট বা K2CO3। তার মধ্যে যখন আমরা দিলাম তখন ফেরিক কার্বনেট তৈরি হলো, যার জন্য একটা ইয়েলো কালারের টার্বিড তৈরি হয়ে গেল, ঘোলাটে তৈরি হয়ে গেল। এবং এটা যদি আমরা দীর্ঘক্ষণ রেখে দিই আস্তে আস্তে দেখবো এটা থিতিয়ে পড়ে যাচ্ছে, যেটা এখানে করে দেখানো সম্ভব না। তৃতীয় যেটা রয়েছে তার মধ্যে আমরা নিয়েছিলাম মিথাইল অরেঞ্জ। যেহেতু এটা অ্যাসিডিফাইড একটা সলিউশন, এই জন্য মিথাইল অরেঞ্জের যে কালারটা ছিল অরেঞ্জ কালারটা সেটাকে লাল বর্ণে পরিণত করলো। 4 নম্বরে ছিল অ্যামোনিয়াম থায়োসায়ানেট NH4SCN, যার মধ্যে ফেরিক ক্লোরাইড দেওয়াতে ফেরিক থায়োসায়ানেট তৈরি হলো, যার জন্য এটার কালার লাল হয়ে গেল। এবং একদম লাস্টেরটাই ছিল সোডিয়াম সালফাইড, যেটার মধ্যে ফেরিক ক্লোরাইড যোগ করাতে ফেরিক সালফাইড তৈরি হলো, যেটা একটু ডিপ ইয়েলো কালার দেখতে লাগছে। অনেকক্ষণ এটা রেখে দিলে আস্তে আস্তে কালচে কালার হয়ে যাবে। তো এই যে এক্সপেরিমেন্টগুলো করা হলো, এখানে আমরা কিন্তু আয়রনের +3 স্টেটের কয়েকটা ডিটেকশন পেয়ে গেলাম। তার মধ্যে কোনটা কোনটা? প্রথমটা এবং 4 নম্বরটা খুব ভালো একটা ডিটেকশন পাওয়া গেল। সেকেন্ডটা থেকেও কিছুটা ডিটেকশন পাওয়া যেতে পারে কার্বনেট বলে, এখানে হাইড্রক্সাইড দিলে আরো ভালো ডিটেকশন পাওয়া যেত। যাই হোক, সেটা আবার পরে কোনো ভিডিওতে আমি অবশ্যই করব। তো কালার চেঞ্জগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা সহজে যেটাকে ভিজুয়ালাইজ করতে পারি, চোখে দেখতে পাই, সেটা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়াটা খুব ভালো থাকে। এখানেও কিন্তু কালার চেঞ্জের থ্রু দিয়ে আমরা আয়রনের সল্টটাকে খুব ভালো করে ডিটেকশন করতে পারবো, বিশেষত প্রথম এবং 4 নাম্বার এটা দিয়ে। তোমাদের যদি এই এক্সপেরিমেন্টটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো যারা বিশেষত বিজ্ঞান নিয়ে পড়ছে অথবা যারা বিজ্ঞানে ইন্টারেস্ট আছে, যারা ভালোবাসে বিজ্ঞানকে, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো খুব ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।